orang ini tapi sih orang saat aku yang India cuma Hindi, Bangla itu kan gajar, Hindi itu kan Bangla itu Hindi, bahasa itu betul kiai. Jadi ini ada siapa ni? Ini buat deal tu. Oh, dia itu masuk di sini. Cheese. Bikin mozzarella. Ini tuh dari mozzarella. Ini apa lettuce? Ini apa? Balul, তারপরে উপরে বসে বোর্ডের ভিতরে একটু যে শাখা লাগলে আসছেন Ini supply itu
গেছে বালুতে ফুটে গেছে ডিমার চিজ এটা লাজানিয়া 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 লাজা তোমার যাকে মনে পুর দিতে পারো মাংস ভাত আর লাজানিয়া দেখছেন কলাপাতার মধ্যে খাইতেছে কলা পাতা দিয়ে সব কিছু খায় খাসির মাংস মাংসের মধ্যে কলিজা মলি দেওয়া আছে ওরা সব কিছু দেওয়া হবে কলিজা মাংস ওরা আম খাসি আম খাসি খাইলে তো দেখে দিচ্ছে গানার গুণের জানলাম কি আবি যাবি দেখো যে মরিচ ঘন্টা ঘন্টা মরিচ ফুলে যে
গেল তাই তোরা কি এখন সারপ্রাইজের জন্য রেডি? আমাকে শুধু তাই বল। আরে কোন সারপ্রাইজের কথা বলছো? হ্যাঁ আমাকে একটু বলো না। গত দুদিন ধরেই না তুমি সারপ্রাইজ করে যাচ্ছ, কিন্তু সারপ্রাইজটা কি এখন তো আমাদের বললেই না। আরে সারপ্রাইজটা তো আমাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে, আর আমি জানি সারপ্রাইজটা দেখে তোরা নিশ্চয়ই খুশি হবি। তোরা যখন আমার জলদি জলদি আমার সাথে বাইরে চলে আয়। আর তারপর না এদের জন্য আমার কাছে আরো একটা নতুন সারপ্রাইজ আছে। আরে ভাই সিদ্ধার্থ চপ, এই গাড়িটা দেখে বল এই গাড়িটা কেমন লাগছে তোদের? কবিতা দাদা এই গাড়িটা তো অনেক রাফিক লেভেলের। এই গাড়িটা নিয়ে তো আমরা মাউন্টেনের উপরে ইজিলি যেতে পারবো। হ্যাঁ ভাই হ্যাঁ, এই গাড়িটা নিয়ে না আমরা মাউন্টেনের উপরেও ইজিলি যেতে পারবো। আর জানিস তো কি জলের ভেতরেও এই গাড়িটাকে আমরা চালাতে পারবো। আরে বাবা ফেলে বলছা জলের ভেতরেও চলে নাকি? হ্যাঁ ভাই হ্যাঁ, সাবমারিনেরও কাজ করে, ট্যাঙ্কেরও কাজ করে, আর তোরা জানিস এই গাড়িটা এরোপ্লেনেরও কাজ করে। কিন্তু এই গাড়িটার দাম কত? আরে ভাই এই গাড়িটা তো আমি অনেক বেশি টাকা দিয়ে পারচেজ করেছিলাম, কিন্তু এটা না ছিল হচ্ছে ওয়ার্কশপের ভেতরে। আর আজকে আমি এই গাড়িটাকে ওয়ার্কশপের ভেতর থেকে না ফিরিয়ে নিয়ে এসেছি। কিন্তু দাদা ওই ওয়ার্কশপ ওনারা তোমার কাছ থেকে গাড়িটার জন্য কত টাকা নিয়েছে? একবার এই গাড়িটার উপরে আমি সেরকম ভাবে বেশি একটা তো মডিফিকেশন করেনি, তার জন্য আমার ওই কমসম করে খরচ হয়েছে ধর 500 টাকা। আরো বছরটাই বলছো 500 টাকা দিয়ে চলে আসতো? হ্যাঁ ভাই হ্যাঁ 500 টাকা যাক সমস্ত কাজ করে নিয়ে এসেছি। কিন্তু দাদা আমরা কি কোনোভাবে আমাদের 500 টাকাটা ফেরত পেতে পারি? আরে এটা কি বলছিস তুই? আমরা 1 লাখ টাকার কাজ মাত্র 500 টাকায় করে নিয়ে এসেছি। বস তুমি কি আমাদের এই সারপ্রাইজটা দেখানোর জন্য নিয়ে এসেছিলে? কেন ভাই তোদের এই সারপ্রাইজটা পছন্দ হয়নি নাকি? আরে কবে দাদা তুমি কত বোকা। কেন ভাই কি হয়েছে? কারণ তুমি এই গাড়িটাকে মডিফিকেশন করার জন্য না পুরো 500 টাকা খরচ করে ফেলেছো। হ্যাঁ ভাই হ্যাঁ, যখন আমি ওর কাছে প্রথমবার কথা বলেছিলাম না গাড়িটা মডিফিকেশন করানোর জন্য, ও আমার কাছে চেয়েছিল 1 লাখ টাকা। তখন আমার কাছে যেহেতু অত টাকা ছিল না, তাই আমাকে 500 টাকা রাখতে বলেছিলাম। আর তারপর আমি ওকে বলেছিলাম বাকি টাকা আমি 4-5 দিন পরে দিয়ে দেবো। আর কবে দাদা ওই লোকটা কি তখন তোমার কথা শুনেছিল? আরে ভাই শুনবে না কি করে? হ্যাঁ ও তো আমার বন্ধু। আরে বস ও তোমার বন্ধু না, ও তোমার শত্রু। ভাই এটা তুই কেন বলছিস? হ্যাঁ গাড়িটাকে ভালো করে মডিফিকেশন করেনি নাকি? কেন কবে দাদা গাড়ি তো দেখতে অনেক সুন্দর লাগছে, তুমি এখানে 500 টাকা খরচ করে চলে এসছো। হ্যাঁ ভাই যা হয়েছে হয়েছে, সেগুলো ভুলে যায়। এখন তো আমার কথা কান খুলে শোন, জলদি জলদি গিয়ে আমাদের বাড়িতে যা টাকা পয়সা আছে না সেগুলো নিয়ে চলে আয়। আমরা এখন যাবো হচ্ছে ট্রিপে। আরে কিন্তু আমাদের কাছে তো টাকা নেই। আরে কি বলছিস এটা? টাকা তো আমার কাছেও নেই। আমার তো মনে হচ্ছে প্রফেসর দাদা তুমি না আজকে একটা অনেক গুরুত্বপূর্ণ কথা ভুলে যাচ্ছ। এইরকম কোন গুরুত্বপূর্ণ কথা আমি ভুলে যাচ্ছি? আর তুই আগে গাড়ি থেকে নাম তো ভাই। এখন তোরা আমাকে জলদি জলদি বল, তোরা আমাকে বলতে কি চাচ্ছিস? আরে বস আমরা তো তোমাকে এটাই বলতে চাচ্ছি যে আজকে লস সার্কাসের ভিতরে না $6 ডে চলে এসেছে। এটা কি বলছিস ভাই? তুই পাগল হয়ে গেছিস নাকি? আরে পাগল কেন বলে বা? আজকে লস সার্কাসের ভিতরে সত্যি $6 ডে। তাহলে তোরা এখানে ওয়েট কার জন্য করছিস? হ্যাঁ চল আমরা জলদি জলদি গিয়ে পুরো লস সার্কাসটাকে পারচেজ করে ফেলি। কিন্তু দাদা আমাদের কাছে তো টাকা পয়সাই নেই। এটা কি বলছিস ভাই? তোর কাছে কি $6ও নেই? না না দাদা আমাদের কাছে 1 পয়সাও নেই। ভাই চল তোর কাছে কিছু আছে? তোকে আমি আগের দিন কিছু টাকা দিয়েছিলাম। আরে বস কিচ্ছু নেই আমার কাছে। তুই তো নিজে এখানে 500 টাকা পুরো খরচ করে নিয়ে চলে এসেছিস। তুই কত বড় পাগল বলো তো? আমি তো ভাই ও আমাকে বললো 1 লাখ টাকার কাজ 500 টাকা করে দেবে, তার জন্য তো দিয়ে আসলাম। আর ভেবেছিলাম তোমরা এখানে যত বেশি গেম খেলবে তত বেশি এরকম ধরনের টিকিট পেয়ে যাবে। আর যত বেশি তোমরা টিকিট কালেক্ট করবে তোমাদের জেতার চান্স ততটাই বেশি বেড়ে যাবে। আর তাছাড়া এখানে তো তোমরা আরো বেশি ব্রাইট প্রাইজও পাবে। যেমন ধরো ফেরারি 296, 25টা আইফোন, 25টা ম্যাকবুকও। আর হ্যাঁ যেহেতু লাকি ড্রাইভ প্রত্যেক মাসের 15 তারিখে আয়োজিত হয়, তাই তোমরা আগে যত বেশি ডিপোজিট করবে তোমাদের কাছে তত বেশি টিকিটও চলে আসবে, যা দিয়ে তোমাদের জেতার চান্সও আরো বেড়ে যাবে। তো গাইস গুড লাক উইথ লাকি ড্রাইভ। আমি লিঙ্কটা না কমেন্টে পিন করে দিয়েছি। আমার পেটের নিচে তো টাকা পয়সা সবসময় রাখি, এখন নিশ্চয়ই আমার পেটের নিচে টাকা পয়সা তো আছেই, কিন্তু আমি এইখানেই ছিলাম কিন্তু এখন কেন দেখতে পাচ্ছি না? আরে ভাই সিনচারা তো পুরো দিন কি আমার এই পেটের তলায় রাখা টাকাটা দেখেছিস? আরে না না পড়ে দাদা পেটের নিচে তো কিচ্ছু নেই। আরে ভালো করে তো দেখবি তারপরে তো বল কিছু আছে কিনা আছে। আরে বললাম তো দাদা কিচ্ছু নেই। তুই পুরো 500 টাকা ওইদিকে খরচ করে চলে এসছো। এখন ভাই কি করবো? ভুল চল আমারই তোমরা এখন ওই কাছে গিয়ে বলি আমাদের টাকাটা আমাদের ফেরত দিতে। কিন্তু ওই লোকটা তো ভাই আমার সামনেই প্লেনে উঠে একদম এখান থেকে উড়ে চলে গেছে রে। বস তোমার বন্ধু তো তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এবার তুমি কি করবে?